এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রবেশ, আর আজকে আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি এক নতুন অনুষ্ঠানে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বংওয়াচ প্রাইম। অনেকদিন বাদে ওয়ান্ডারলুসের একটা এপিসোডস। আজকে আমি আর আমার সঙ্গে রয়েছে রোহন। চলেছি কোথায়? টিটিএফ। লাস্ট ইয়ার টিটিএফ যেটা ট্যুরিজম ফেয়ার, সেটা অ্যাকচুয়ালি B2B ছিল। এবারও মনে হয় B2B, তবে মনে হচ্ছে B2C আজকে হবে, কারণ আজকে লাস্ট ডে। আজকে যাচ্ছি, দেখবো কী কী স্টল এসছে, আর ছোটোখাটো একটা প্রোগ্রাম আমাদের রয়েছে ট্যুরের, তারও কিছু ইনফরমেশন নেব। এটা চলছে বিশ্ব বাংলা সরণিতে, বিশ্ব বাংলা মেলা গ্রাউন্ড, যেটা আগে ছিল সায়েন্স সিটির পাশে, বুক ফেয়ার আগে হতো, সেখানেই যাব। জানি না সেখানে হবে কিনা, কারণ বিশ্ব বাংলা প্রাঙ্গণ নাকি আরেকটা আছে, যেটা আমরা ইকো পার্কের পাশে দেখি। ওটা শুনে অনেক কনফিউজিং। আমাদের লাস্ট সরকার যেটা করেছিল, সেটা করেছে প্রত্যেকটা জায়গায় এরকম করে একটা বিশ্ব বাংলা করে রেখে দিয়েছিল এবং নামগুলো করেছিল, সেটাই পরেই খুব কনফিউজিং। তো বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ এটা, যেটাকে আমি আগে জানতাম এটা মিলন মেলা প্রাঙ্গণ, মানে সায়েন্স সিটির ঠিক অপোজিটে। অ্যাকচুয়ালি কনভেনশন সেন্টার ছিল, বিজনেস মেনলি যেসব কনফারেন্সগুলো হয় বা সেমিনারগুলো হয়, সেটা লাস্ট ইয়ার ওরকম একটা ইন্টিরিয়ার একটা এক্সিবিশন দেখতে গিয়ে আমি কনফিউজড হয়েছিলাম। ওখানে গেছিলাম, ওখান থেকে আবার ব্যাক করে যেতে হয়েছিল আমাকে সেই বিশ্ব বাংলা গেটের কাছে। সেটা আমি জানি না এখন ওইটা ওখানে হচ্ছে কিনা। এখানে গিয়ে যদি না দেখতে পারি তাহলে কিন্তু আবার চাপ হবে। এই গাড়ির তেল পুড়িয়ে এত দূরে এসে তারপর যদি আবার আমাকে সেই ইকো পার্কের দিকে হয়, সময়টা যাবে অ্যাকচুয়ালি। তো জানি না এখন নতুন সরকার কতটুকু ওগুলোকে চেঞ্জ করে। এনিওয়ে চলুন যাই বিশ্ব বাংলা মেলা গ্রাউন্ড। আশা করি পাবো, যদি পেলে এই স্টলগুলো দেখবো। আর তাছাড়া নেক্সট উইকে, অর্থাৎ আজকে 12, 17, 18, 19-এ চলবে আনন্দবাজারের এই স্পট, যেটা বলেন ট্রাভেল স্পট না কি আছে, সেটা চলবে অনুশীলন সমিতি নেতাজি ইন্ডোরের পাশে। সেটাও আশা করি কভার করব। আপাতত চলুন যাই বিশ্ব বাংলা মেলা গ্রাউন্ড, যেখানে চলছে টিটিএফ। লাস্ট দিনে কী মজা আছে বা কী চমক আছে সেটাই দেব। আর ক্যামেরাতে রয়েছে রোহন। চলুন যাওয়া যাক। তো বন্ধু, আমরা চলেছি, টিটিএফটা হলো মানে আমি কনফার্ম হলো যে টিটিএফটা চলছে, আজকে লাস্ট ডে। আমি আর এই রোহন আছে, দুজনে এসেছি। গিয়ে দেখি দুটো জিনিসের ইনফরমেশান আছে আমার আছে। একটা হচ্ছে কেরালার, একটা হচ্ছে পোর্ট ব্লেয়ার। দেখি কিছু ফ্রিজ যদি পাই। চলুন। না বন্ধুরা, যেটা ভেবেছিলাম সেটা নয়। এবার এটা B2Cও রয়েছে, যেহেতু আজকে লাস্ট ডে। কিন্তু এখানে ঢোকার জন্য আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। আমি আগে রেজিস্ট্রেশনটা করেছিলাম, কিন্তু পেমেন্টটা করিনি। তো আমি গিয়ে পেমেন্ট করলাম, কারণ যেহেতু আমার সঙ্গে রোহন এসছে, সেই জন্য তার জন্য একটা নিয়ে নিলাম টিটিএফের এই টিকিট 50 টাকা, অর্থাৎ দুজনকে 100 টাকা করে। এবার পরে ঢুকে পড়লাম। এই সামনের ভিউজটা আপনি দেখছেন, এখানে ক্লাব মাহিন্দ্রা ছিল আর এইসব স্টল। আজকে যেহেতু লাস্ট ডে, সেই জন্য মোস্ট অফ দ্য স্টলরা আস্তে আস্তে প্যাক আপ শুরু করে দিয়েছে। বাট আমার মেনলি 3টে জিনিস দেখার রয়েছে: কেরালা, আন্দামান আর কেরালা আর লাদাখ। আর লাদাখ বলতে বলতে হঠাৎ আমার হাতে চলে এসেছিলো এই লাদাখের এই কার্ড। এই বছর লাদাখ এবং স্পিতি ভ্যালি যাওয়ার ইচ্ছে ছিল, তাই কার্ডটা নিলাম। তারপর আমার দেখা হলো লুম্বিনী ভ্রমণের জন্য। এটি একটি বুদ্ধিস্ট ট্যুর অপারেটর। এনারা কী বলছেন চলুন শুনে নিই। से वैशाली चले आइए, वैशाली से केसरिया होते हुए कुशीनगर आ जाइए, कुशीनगर से लुम्बिनी आ जाइए, और लुम्बिनी से गोरखपुर का ट्रेन लेके आप आराम से आ सकते हैं। दैट इज़ द बेस्ट ऑप्शन। आप लोगों का टूर का ऑपरेटर का नाम क्या है? দাদা হয় না? बिहार में। हाँ আচ্ছা, আপনি এখান থেকে মানে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করলে হয়ে যাবে না? हाँ हाँ। আমার চোখ করলো জাপানিজ একটি ট্যুর অপারেটর, এশিয়া কানেক্ট বলে। ভ্রমণের বেশি ইচ্ছে ছিল, ও চায়না যাবে ভেবেছিল, কিন্তু এটা দেখে ওর মনে হলো যেন জাপানে যাবে। এনারা কী বলছেন একবার শুনে নিই তাদের মুখে।
ওটাও আমার ওখানে জাপান, এটা ট্রাভেল স্পেসিফিক, আর এটা আর কি আমরা তো ট্রাভেল ছাড়াও আমরা অন্যান্য কাজ করি জাপানে। যেটা বুঝলাম, নেতাজির যেহেতু একটি বেশ একটা কি বলে একটা জোর ছিল জাপানের ওপর, আর সেই কারণেই জাপানিজ এইসব নেতাজির এই বিশিষ্ট জায়গাগুলোকে অ্যাকচুয়ালি এখানে এত তুলে ধরবে এই ট্যুর অপারেশনে। এরপরে আরও কিছু এখানে স্টল ছিল, কিন্তু আমি খুঁজছিলাম আন্দামান আর কেরালার ব্যাপারটা। তো ওদিকে কিছু ইন্টারন্যাশনাল ডেস্টিনেশনও আছে, কারণ কানাডা যাওয়ার জন্য আমি আর রোহন এটাই দেখছিলাম। চলে আসলো ভিয়েত যাত্রা, এটা হচ্ছে ভিয়েতনামের হয়তো কোনো ট্যুর হবে। একটা কার্ডও সঙ্গে সঙ্গে সংগ্রহ করে নিলাম। তারপর আসলো দার্জিলিং, এখান থেকেও কিছু নিয়েছিলাম, কারণ এটি হচ্ছে তাদের নিজস্ব রিসর্ট। চারপাশটা ঘুরে দেখতে দেখতে হঠাৎ চোখে বলল আন্দামান, আর তাই আন্দামানের এই কাউন্টারে একবার কথা বলে নিই। ছিপেরই হচ্ছে বিকিন আন্দামানের জন্য, ওটা একটা ভার্জিন আইল্যান্ডের মতন আছে। তাহলে লিটিল আন্দামানের জন্য 3 দিন চাই, আপনি 3 দিন নিয়ে চলুন। যদি একদিন যাবেন সেদিন থাকতে হবে, টেস্ট করবেন। আর ওই 3 দিনের মধ্যে মোটামুটি পোর্ট ব্লেয়ার ঘুরে নেওয়া যাবে। পোর্ট ব্লেয়ার আর হ্যাভলক, পোর্ট ব্লেয়ার হ্যাভলক ঘোরা যাবে। হ্যাভলক 1 রাত, পোর্ট ব্লেয়ার 2 রাত্রি হবে। বেটার। কেউ কত আসবে অ্যাপ্রক্স আপনাদের এয়ার ফেয়ারটা কি আপনারা দেবেন? বাদ দিয়ে যদি 6 দিনের হয় 22 থেকে 22 থেকে 25। এনার রেটটা বেশ ভালোই ছিল, ওই 22 থেকে 23,000ই হয় 6 থেকে 7 দিনের আন্দামান ট্রিপের আগেও দেখেছি। তো এই নিয়ে যেহেতু ওখানকার লোকালাইট ওখানেই অপারেট করেন, খারাপ নয়। তবে আমি শুনেছিলাম যে লিটল আন্দামান যাওয়ার জন্য একটা ক্রুজ আছে, এনার কথাটা দেখলাম যে সেরকম কিছু না, এটা জাস্ট আ ফেরি সার্ভিস। এনিওয়েজ এইবারে এটি ছিল। যদি ভালো লাগে এই টিটিএফের প্রোগ্রামটা, এপিসোডটা, তাহলে ডেফিনেটলি লাইক শেয়ার করবেন। আর এরপরে আমি কেরালার দিকটা দেখছিলাম, কিন্তু সেরকম চোখে পড়েনি। চলুন একটু ঘুরে দেখি, যদি কেরালা পাওয়া যায় তাহলে সেখান থেকেও কিছু ইনফরমেশন নিয়ে নেব। এইটা কোনো কেরালার একটা ফুল ট্রিপ না, এটা এদের একটা কিছু রিসর্ট আছে, সেখানে নানা ধরনের ওয়েলনেস প্রোগ্রাম থেকে শুরু করে হানিমুন প্যাকেজ এগুলো করা, অর্থাৎ তাদের রিসর্টকে ভিজিট করার জন্য এখানে এসছে, নট দ্য পুরো কেরালা। এনিওয়েজ এটা দেখেই আমি আর রোহন তারপরে বেরিয়ে গেলাম। কীরকম লাগলো জানাতে ভুলবেন না, আর ওয়ান্ডারলুস্টে থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে থাকুন।